আল্লাহর নবী বললেন, এ আমার উম্মত, দুনিয়ার মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজ পড়লে তার ইবাদত দেখা যায়, সিজদা দিলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, ফিতরা দিলে দেখা যায়, সব কিছু দেখা করা যায়, কিন্তু একটা ইবাদত দেখা করা যায় না, সেটা হলো রমজানের রোজা। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কি দেখা করা যায়? দেখেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন তোমরা তাকওয়া অবলম্বন করো। বলেন তো বাবাজিরা, ভাইয়েরা, যার অন্তরের মধ্যে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, এই বান্দা কি রোজা ছাড়তে পারবে? এই বান্দা কি ডুব দিয়ে পানি খাইতে পারবে? এই বান্দা কি দুনিয়ার মানুষের সামনে দেখাইবে আমি রোজা, আমি রোজা, আমি রোজা? জোহরের নামাজ জুমা পইরা আবার যাইয়া ভাত খাইবে? বলেন তো দুনিয়ার মানুষ না দেখলেও দেখেন কে? এজন্য আল্লাহ বললেন তোমরা তাকওয়া অবলম্বন করো। কারণ যার অন্তরের মধ্যে ভয় থাকবে, এই বান্দার ঘুমায়া আর নামাজ পড়ে যাইয়া ভাত খাইতে পারবে না। এই বান্দা ডুব দিয়ে পানি খাইতে পারবে? এই বান্দা রোজা ভঙ্গ করতে পারবে না। এজন্য আল্লাহ এই আয়াতের শেষাংশে কত সুন্দর করে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। ওই শুধু কি এই জায়গায় বলছেন আল্লাহ? আর ওই যে দুই জায়গার আয়াত আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, বিশ্বাসী হও। কারণ বিশ্বাসী, আল্লাহর উপরে যে ব্যক্তি বিশ্বাস করবে, দুনিয়ার মানুষও তার উপরে বিশ্বাস করবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেয়, উরুয়াল ইসলাম ও কাওয়াইদুদ্দিন সালাসাতু আলাইহিন্না উসসিসাল ইসলাম। দ্বীনের স্তম্ভ পাঁচটা। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ। পাঁচটা স্তম্ভ। পাঁচটা স্তম্ভের মধ্যে তিনটা হলো সবার উপরে ফরজ, আর দুইটা সবার উপরে ফরজ নাই। ধনাঢ্য ব্যক্তি যার সামর্থ্য আছে সেই যাকাত দিবে, ধনাঢ্য ব্যক্তি যার সামর্থ্য আছে সেই আল্লাহর ঘর হজে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কালেমা পড়তে সামর্থ্যের প্রয়োজন হয় না, সওম রোজা রাখতে সামর্থ্যের প্রয়োজন হয় না। কারো উপরে বাধ্যকতা নাই যে এত লক্ষ টাকার মালিক হইলি এই বান্দা রোজা রাখতে পারবে, এমন বাধ্যকতা আছে নাকি? 7 বছরের উপর থেকে যত বয়স আছে সবার উপরে রোজা ফরজ। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে হলো আর একটা জায়গায় বাধ্যকতা নাই, নামাজ 7 বছরের উপর থেকে যত বয়স আছে সবার উপরে এই নামাজ আদায় করা ফরজ। ওয়াসসালাতুল মাকতুবাত, রমজানের রোজা, কালেমা, নামাজ, এই তিনটা হলো বিগয়রে সবার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? এর একটা যদি বাদ দেয় কয়টা? কথা বলেন কয়টা? কয়টা? কিসের মধ্যে? কালেমার মধ্যে, নামাজের মধ্যে, রোজার মধ্যে। বলেন কালেমার মধ্যে, নামাজের মধ্যে, রোজার মধ্যে। কয়টা বললাম? কথা বলেন কয়টা? খেয়াল করে শুনবেন। এই তিনটা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াস সালাতুল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়া, ওয়াস সাওয়াম রমাদান, 3 নম্বরে রোজা রাখা। এই তিনটার যদি কেউ একটা যদি বাদ দেয়, আল্লাহর রাসূল বলেন ফাহুয়া ফি হালালিদ দাম, ইসলামী আইন যদি থাকতো আল্লাহর রাসূল বললেন তাকে হত্যা করে ফেলে। জোরে পড়েন আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। ইসলামী শরিয়া যদি থাকতো তাহলে কি? তাকে কতল করো, কতল, কতল। চিন্তা করছে? কত শক্ত কথা। তাইলে আল্লাহকে এক বলে অস্বীকার করা যাবে? 2 নম্বরে নামাজ ছাড়া যাবে? ওয়াসাওম রমাদান, রমাদান মাসের 30টি রোজার একটাও ছাড়া যাবে? যদি কেউ ছাড়ে তাকে কি করতে হবে? কথা বলে কি করতে হবে? কতল করে আমাদের সমাজে, আরো আদর আপ্যায়ন করে। আরে আমার ছেলেটার বয়স 28 বছর, এখনো সাবালক হয় নাই, আর একটু বয়স হোক বাবা, এরপরে তুমি রাখবা। আছে না? এটারে লালিত পালিত হয়ে আপনার লাভ কি? আপনি নিজের কবরে আযাব হবে। ঠিক কিনা বলেন?